কিডনি ফেল, জীবনের আশা শেষ। কথা ঠিক কিনা? ব্রেনে কাজ করে না, হাঁটতে হাঁটতে কোন দিকে যায়, মাথা ঠিক নাই। তাহলে ব্রেন একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, নাক একটা নিয়ামত, জিহ্বা একটা নিয়ামত, কিডনি নিয়ামত, লিভার নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত। চোখের সামনে ডাইনে বামে যা দেখেন সবই নিয়ামত। এ পান খাইছি নিয়ামত, এই মাছ তরকারি গাছ গাছালি সব নিয়ামত, অক্সিজেন ছাড়ি গাছ, পুকুর থেকে মাছ ধরে আনেন নিয়ামত, ঘরের স্ত্রী নিয়ামত, ভালো স্ত্রী পাইছেন, সন্তান নিয়ামত, বোন নিয়ামত, ভাই নিয়ামত, অসংখ্য নিয়ামত ডাইনে বামে আছে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই অসংখ্য নিয়ামত যদি গণনা করো শেষ করতে পারবে না। অতএব শেষ যেহেতু করতে পারবে না, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। চোখ মনে করেন দেখতেছেন, এখন চক্ষুটা অন্ধ হয়ে গেল, দেখেন না, কান্নাকাটি পারবেন না। আবার 1 ঘন্টা পরে চোখ দেখতেছেন ছায়া, কি করবেন? আল্লাহ বাঁচছি, তুমি আমার চোখটা ভালো করছো। সুবহানাল্লাহ কোন না? তে চোখ ভালো থাকা অবস্থা সুবহানাল্লাহ চালাইয়া যান। আল্লাহ পাক বলেন, আমি জানি আমার দিছি, শুকরিয়া আদায় যদি না করো কিছুদিন পরে কিন্তু তোমার অনেক কষ্টের মধ্যে তুমি পইরা যাইবা। এর শর্ত হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না। আমি চোখ দিছি, এই চোখ দিয়া তুমি দেখো ডাইনে বামের যত নানাভিরাম দৃশ্যপর, সবুজ শ্যামলিমা পৃথিবী তুমি দেখো, ডান দিকে দেখো, বাম দিকে দেখো। আর জ্যোৎস্না দীঘল রাত্রিতে তুমি দাঁড়াইয়া তোমার প্রিয়তম স্ত্রীকে অঙ্গুলির ইশারা দিয়া তুমি বলো, দেখো না আজকের চাঁদটা কত সুন্দর, এই চাঁদের সুরবি, এই আলো আল্লাহ রব্বুল আলামিন বলেন কে দিছে? আমি আল্লাহ ছাড়া কেউ দেয় নাই। এই চাঁদের আলো দেখে বলো, জাল্লাত কুদ্দাতুহু ওয়া দাক্কাত হিকমাতুহু ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাথার উপরে তোমার সূর্যটা তুলে ধরে দিবস বানাইলাম, মাঠে ঘাটে প্রান্তরে তুমি চলো, সূর্য দেখে বলো না কেন সুবহানাল্লাহ। আর রাতকে তোমাদের জন্য আমি আবরণ বানাইলাম, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আবরণ বানাইয়া দিলাম। রাত যখন চাদরের মতো গা ঢাকা দেয়, শরীরটা অবসন্ন হয়ে আসে, হাত পাও ধুইয়া তুমি বিছানার ঘাটে তোমার এই দেহটা ডুবাইয়া দাও। এইবার তোমাকে রাত তোমার জন্য লেবাস পোশাক বানাইয়া দিলাম। এইবার শুইলেই শুধু খালি কাম হয় না, ঘুম আসতে হয়, যেরকম ঠিক কিনা? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, শুইলেই হয় না, যখন তুমি বিছানার মধ্যে শুয়ে পড়ো আল্লাহ বলেন এরপরে আমি তোমার চোখে ঘুম ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। ঘুম ঢেলে দিলাম, তোমার জীবনের জন্য কমফোর্ট। ঘুম আসে না, খারাপ লাগে, যেরকম ঠিক কিনা? তাহলে ঘুম একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, ডাইনে বামে নিয়ামত, এই ভাত তরকারি নিয়ামত, গাছপালা নিয়ামত, এই লেচু নিয়ামত, এই পেয়ারা নিয়ামত, এই আম শুকাটা নিয়ামত, মিষ্টিটা নিয়ামত, পাইনসাটা নিয়ামত, কাঁঠাল নিয়ামত। নিয়ামতের কোনো সীমানা নাই। আল্লাহ বলেন অফুরন্ত নিয়ামত যদি গণনা করো শেষ করতে পারবা না। অতএব আমি তোমার চোখের অলক্ষ্যে থাকিয়া থেকে বলি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি দয়াময় প্রভু থেকে বান্দা তুমি কোথায় চলছো উদ্ভ্রান্তের মতো, পিছনে দাঁড়িয়ে দেখো আমার রহমতের হাতগুলি দিয়া তোমাকে হাতছানি দিতেছে বারবার। একবার বলো সুবহানাল্লাহ, একবার বলো আলহামদুলিল্লাহ, একবার বলো আল্লাহু আকবার। তুমি নদীর ঘাটে যাও, 10,000 টাকা দিয়া মাছ কিনে নিয়ে আসো, বাজারে বিক্রি করো। এই মাছ যে কিনে নিল
সে তোমাকে 2000 টাকা দিল, আর তুমি মাছ বিক্রি করে টাকাটা দিনে তুমি সংসার চালাইলা। যে মাছ বিক্রি করলো সে 2000 টাকা পাইলো, যে মাছ নিয়ে গেল সে খাইলো, আবার ওই নদীর থেকে যে কিনে আনলো সে পাইলো 5000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর কেউ এত বড় সুন্দর রুই মাছ বানায় নাই, কাতল মাছ বানায় নাই, এত সুন্দর বোয়াল মাছ কেউ বানায় নাই। আমি আল্লাহ এই মাছ আমি বানাইলাম, বোয়াল বানাইলাম, রুই বানাইলাম, কাতল বানাইলাম নদীর মধ্যে। আমি আল্লাহর সেই ভাগের টাকাটা কোথায় যাবে? সবাই মাছ কিনা ভাগাভাগি করে, আমি আল্লাহর ভাগ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মাছ আমি বানাইছি নদীর বুকে, তুমি খাবার দাও নাই, আমি লালন পালন করছি, মাছ ধরে বিক্রি করো, তুমি পাও, বাড়িতে টিনের ঘর উঠাও, পিছনে তাকাই দেখো না এই মাছের পিছনে কোন সেই মহাশিল্পী রব্বুল আলামিন মাছটাকে লালন পালন করলো নদীর বুকে। আল্লাহ পাক বলেন, আমি টাকা চাই না, আমি সালাম চাই না, আমি পোশাক চাই না, আমাকে দাওয়াত দিতে হবে না। সকাল সন্ধ্যায় যদি আমার প্রশংসায় আমার কুদরতের পায়ের মধ্যে যদি একবার সেজদা দিতি, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, আর যদি বলতি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ এত সুন্দর মাছ বানাইছো, সুবহানাল্লাহ, এত সুন্দর চিতল মাছ বানাইছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আমাকে টাকা দেওয়া লাগতো না, আমি আল্লাহর কুদরতে দিল খুশি হয়ে যেত। জোরে জোরে বল সুবহানাল্লাহ। فإن ذكرني في نفسي ذكرت بنفسي وإن ذكرني في مال ذكرت بمال خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه زرعا وإن تقرب إلي زرعا تقربت إليه باعا وإن أتاني أمتياتا عشيته هرولة سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমাকে যেরূপ ধারণা করে ধারণার অনুরূপভাবে কাজ করে থাকি, বান্দা যদি মনে করে আল্লাহ সারা জীবন বড় গুনাহ করেছি, গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ পাক বলেন, বান্দারে ক্ষমা চাইতে দেরি আমার, মাফ করতে এক মুহূর্ত দেরি হবে না। আফাল্লাহু আম্মা সালাফ, অতীতে যা জীবনে গুনাহ করেছে সব কিছু মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মনে মনে আমার জিকির যদি করো, আমার স্মরণ করো, আমি আমার কুদরতি দিলে বান্দা তোরে আমি স্মরণ করি, অর্থাৎ তোমার ডাকের উত্তর আমি দিয়ে থাকি। আমার বান্দা ডাকে আল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কুদরতি ভাবে আমি হাজির আছি, বান্দা তুমি কি চাও, তোমার অভাব পূরণ হয়ে যাবে। গভীর রজনীতে রহে আমার বান্দা যদি একবার ডাক দেয়, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, গভীর রজনীতে উঠে রাত 12টা 1 মিনিটের পরে উঠে আমার বান্দা যখন জিকির করে, আমার স্মরণ করে, আমি আল্লাহ বলি, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কেউ কি আছো গুনাহ মাফ চাই নিবি, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এমন কেউ আছো যে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে দেব, বিপদগ্রস্ত, বিপদ তরাই দেব, সন্তান নাই, সন্তান দিয়ে দেবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি কুদরতের হাতের উপরে সন্তান, ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকরা আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজলু মাইয়াশা আকিমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা পৃথিবীর বুকে আমি কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা পুত্র সন্তান, কাউরে পুত্র দেই না, কন্যাও দেই না, কাউরে পুত্র কন্যা দুটেই দেই। ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা, যাকে ইচ্ছা পৃথিবীর বুকে আমি বন্দা করে রাখি। যেরকম সুবহানাল্লাহ। তারা শেষ সাথে উঠে গেল আল্লাহর কাছে, আল্লাহ পুত্র নাই, কন্যা নাই, একটা কন্যা পুত্র দিয়া আমার জীবনটাকে ধন্য করে দাও। আল্লাহ পাক বলে, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার সব কিছু দিয়ে দিই। যেরকম সুবহানাল্লাহ। এটা কোন সময়? রাত 12টা 1 মিনিটের সময়, ফি সুলুসাইল লাইল। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ পাক বলেন, বান্দারে রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতা যখন নেমে আসে, আমার বান্দা যা বলে হৃদয়গ্রাহী হয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি মনে মনে আমাকে ডাকে, আমার কুদরতি দিলে আমার বান্দাকে আমি ডাকি, উত্তর দিয়ে থাকি। বান্দা যদি কিছু মানুষ নেই আমার জিকির করে, আমি আমার বান্দাদের সে উত্তম ফেরেশতাদের মাহফিলে তার স্মরণ করি। আমার বান্দা যদি অর্থাৎ আমার দিকে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন 2 হাত বান্দার দিকে যাই,
এক হাত যাই, যদি এক হাত আসে আমি 2 হাত যাই। আমার প্রেমে পাগল পা হয়ে আমাকে তালাশ করার জন্য ঘর থেকে যদি আমার বান্দা হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ সবচেয়ে বেশি বাঁচে পৃথিবীর বুকে না কম বাঁচে? বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারলে মানুষ কতদিন বাঁচে। বিজ্ঞানীরা জানে মাছি কয়দিন বাঁচে, বিজ্ঞানীরা জানে বাঘ কয়দিন বাঁচে, বাঘ বাঁচে 16 বছর। বিজ্ঞানীরা জানে কবুতর কয়দিন বাঁচে, বিজ্ঞানীরা জানে বিড়াল কয়দিন বাঁচে, সব মোটামুটি জানে বিজ্ঞানীরা। বিজ্ঞানের বলুক মানুষ কয়দিন বাঁচে, পারেনি কেউ। আপনারা জানেননি মানুষ কয়দিন বাঁচে? আপনি জানেন না আপনি কয়দিন বাঁচছেন? তা জানেন নি? কারা কারা জানেন যে আপনি কয়দিন বাঁচবেন? আল্লাহু আকবার। একটা হাত উঠাইবে না। এই দেশের মানুষ খুব চালাক। তার মানে সে জানে যে কোনো মুহূর্তে সে যাইতে পারে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলেন আমার প্রত্যেকটি কথা সত্য। কুরআন খুলে দেখো তোমরা। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন আমার মৃত্যুর পরোয়ানা যখন জারি হইয়া যাবে, আজরাইল যখন পিছে ধাওয়া করব, ছুটব যখন, যতই পিসাব হও, এমপি হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পিছেও না, নির্ধারিত সময়ে আমার মৃত্যু আজরাইল তোমার পেছনে যে দাঁড়িয়ে যাবে। একটু আগেও একটু পরও হবে না, একটু আগেও হন একটু পরও না। রাখলি সদাই কাম কামিনী, সাতটাইলি না জোয়ার চিনি, জীবন ভরে ভাসলিরে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ দরিয়ায় ডুবলে তুরি ডাকবি তখন কোন বন্ধুরে। দেখি এই চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়, যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়। আজি কি হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামি আছে বুকে। জীবনের সমস্ত চাওয়া পাওয়া যেদিন নির্বাক হয়ে যাবে, চোখের স্পন্দন জনমের মতো বন্ধ হয়ে যাবে, আর হাতের নড়াচড়া বন্ধ হয়ে যাবে, বাকশক্তি সব লোপ হয়ে যাবে। বোবা কান্নার জিজ্ঞাসায় দেহটা ক্ষত বিক্ষত হয়ে মাটির উপর পড়ে থাকবে, আসমানের নিচে জমিনের উপরে। কোনো কথা আছে? আর কিছু আছে? সাদা একটি মার্কিন লইয়া ছাইপা যাব চোখের আরে, ভাবছ নিমন্তারে। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, জানি তুমি ডাকো আখি নিরে, সে যে আর আসিবে না ফিরে। সে যে চলে গেছে দূর ধামে। বাপ চলে গেছে না, মা চলে গেছে না, ভাই চলে গেল না, চাচা চলে গেল না, এবার তোমার যাওয়ার পালা। আজরাইল আলাইহিস সালাম দূরে দাঁড়িয়ে যে মানুষটি তার আপন স্বজনের জন্য কান্নাকাটি পারে, আজরাইল আলাইহিস সালাম দূরে দাঁড়িয়ে ওই লোকটার জন্য আফসোস করে। তুমি তোমার মার জন্য কানলা, তুমি তোমার ভাইয়ের জন্য কানলা, আমি আজরাইল তোমার জন্য আফসোস করতেছি। কয়েকদিন পরে আমি তোমার জান কবজ করবো, আমি তোমার রূহ কবজ করে নেব। তুমি কি তোমার জন্য একটু কান্না না, একটু চিন্তা করলাম না? এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। আমরা নিজেরও বাঁচি না, আহাল পরিবারেরও বাঁচাই না। কথা ঠিক কিনা? এই কথার অর্থ কি? সামনে একটা ঘর আছে, এই ঘরের নাম কি? কবর। চিনেননি? কবর চিনে না কারা? মরণ চিনেননি? চিনে না কারা? সবাই চিনে। এই দুইটা সবাই চিনে বললে সবাই লজ্জা পায়। কথা ঠিক কিনা? যদি বন্ধুর সাথে দেখা হয়,
যদি জিজ্ঞাসা করেন ভাই বয়স তো হয়ে গেছে, কোন সময় যেন মরো, কব্বরটা ঠিক করছো না, তাহলে কি করব? তোমার কি মাথা খারাপ আছে? তুমি কি স্বামী মরি? মরবে কিন্তু ঠিকই। হ্যাঁ, তুমি কি স্বামী মরি? আমার কব্বরের কথা জিজ্ঞাসা করো। হ্যাঁ, মাথা কি ঠিক আছে? ভাই আমার মাথা ঠিকই আছে। সত্য কথা বললে শত্রুতা বাইজা যাবে। বন্ধু জানে মরতে ঠিকই হবে, কবরের কথা জিজ্ঞাসা করছে, হ্যাঁ তার উপর রাগ হয়ে গেছে। মরণ সত্য, কবর সত্য, এটা কি মিথ্যা না সত্য? কবরের কথা, মরণের কথা কবিরা গায়েই গেল, মানল না, স্মরণ করলো না। স্মরণে হইল মরণ, তার মরণে রয় না ব্যথা। স্মরণে যদি মরণ হয়, এই মরণে কোনো ব্যথা নাই। কিসের স্মরণ? আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ, জিকিরের স্মরণ, কবরের স্মরণ। ওই স্মরণে যদি মরতে পারে, এই মরণে কোনো ব্যথা নাই। স্মরণে হইলে মরণ, সেই মরণে কোনো ব্যথা নেই, ব্যথা থাকবে না। কবি কয়ে যায়, মানুষে অনেকে শোনো, অনেকে শোনে না। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। পাখি উড়াল দিবে। কোন পাখি? ভিতরে একটা পাখি আছে, এটার নাম হলো রুহু। আসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী মানুষ জিজ্ঞাসা করে, রুহু কি? আপনি বলেন, রুহু আমি আল্লাহর একটা হুকুম। যুরকুন সুবহানাল্লাহ। এই রুহু যতদিন পর্যন্ত মানুষের ভিতরে থাকবে, চলাচল থাকবে, কথাবার্তা হবে, চোখ চাহনি সব কিছু হবে। আবার রুহুটা যখন উড়াল্লা চলে যাবে আমি আল্লাহর কাছে, মরা দেহটি মাটির মধ্যে পড়ে থাকবে। বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, মানুষের মরে যায় কি তালাশ করে কিছুই পায় না। মানুষের নিউক্লিক অ্যাসিড ঠিক থাকে, চোখ ঠিক থাকে, দেহ ঠিক থাকে, গেল কি? আল্লাহ বলেন, ওরে বিজ্ঞানী, গেল হলো আমার রুহু। যুরকুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহুটাকে কবজ করে নিয়ে মহান মাবুদের দরবারে হাজির করে দিবে। এই রুহুটা জমা হয়ে যাবে, আবার রুহু আল্লাহ পাকে ফেরত দিবেন। ওয়া ইযান নুফুসু যুওইজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই রুহু আবার ফেরত দেওয়া হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ মরে যায়, পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়, আর হাড় গুলি মিশে যায়। আল্লাহ পাক বলেন, বান্দারে বিশ্বাস করো যে প্রথমবার আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাকে মানুষ নামে অভিহিত করা যাইতো না। মায়ের পেটের গভীর অন্ধকারে ওইখানে আমি তোমাকে একটা পূর্ণাঙ্গ মানুষ আমি যদি বানাইতে পারলাম, কিয়ামতের দিন আবার একটা পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া বিচারের সম্মুখীন কেন আমি আল্লাহ করতে পারবো না? কুল ইউহয়িহাল্লাযী আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ পাক বলেন, নবী বন্ধু বলে দাও, প্রথমবার যেভাবে আমি সৃষ্টি করেছি, আমি পরম সত্তা, আবার দ্বিতীয়বার মানুষকে আবার সৃষ্টি করে বিচারের সম্মুখীন করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা লাউ গাছ যদি বলেন, ওই লাউ গাছের মধ্যে 50-60 একটা লাউ গাছ থাকে। ওই 50-60 লাউ গাছের মধ্যে 50টা লাউ থাকে। এই সব কিছু মিলিয়ে ছোট্ট একটা লাউয়ের দানার মধ্যে থাকে। যেরকম বন্ধুরা, ঠিক কিনা? ঠিক কিনা? যদি তাই হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই লাউ, এই পাইনা লাউ, এই চাল কুমড়া, এই মিষ্টি লাউ পৃথিবীর কোন প্রেসিডেন্ট বানাইছে? কেউ কি বানাইছে না আমি আল্লাহ বানাইছি? আল্লাহ পাক বলেন, আমি তো বানাইছি। সূরা ওয়াকিয়া পড়ে দেখেন, আল্লাহ পাক বলেন, এই কৃষিক্ষেত তোমরা দানা ছুটিয়া থুয়ে আসো, তোমরা তো বানাও নাই, আমার কুদরতের দ্বারা হলো গাছ আমি বানাই। 50-60 লাউ গাছ আর 50টি লাউ সহকারে ছোট্ট একটা লাউয়ের দানার মধ্যে যদি আমি আল্লাহ ঢোকাই রাখতে পারি, বান্দারে তোর দেহের মধ্যে কোটি কোটি সেল আছে,
ওই সেল হলো পরমাণু মানুষ, মইরা যাও, পয়সা যাও, গইলা যাও, শেষ হয়ে যাও, তাতে কি আছে? ছোট্ট একটা লাভের দানার মতো একটা সেল থেকে আমি পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া কেন বিচার করতে পারবো না? জোরে কোন ঠিক কিনা? যুক্তি খাটে কিনা? বিজ্ঞান আবিষ্কার করে ফেলছে, আর মরেন পছেন যাই কিছু যা সমস্যা কোনো কিছু নাই, আল্লাহ পাক বানাইতে পারেন। শুধু তাই না, যে ওয়াইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতি আও ফি সামাতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহ পাক বলেন আসমান জমিনে শস্য দানা পর্যন্ত কিছু যদি লুকাইয়া থাকে আমি আল্লাহ তা একত্রিত করতে সক্ষম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক পারেন। অতএব যারা বলি যে মইরা গেলে পয়সা গইলে শেষ হয়ে যাবে, আসলে শেষ হবে না, কিন্তু আসলে শেষ হবে না। কোরআন শরীফের মধ্যে ঘটনা দেখেন, এক ব্যক্তি 100 বছর আগে মারা গেছে, উযাইর আলাইহিস সালাম, তার জীবনের ঘটনা সূরা বাকারার মধ্যে দেখেন, 100 বছর আগে মারা গেছে। এরপর তারা ধরছে যে এটা কেমনি করে আল্লাহ পাক মৃত্যুজীবিত আপনি দেখেন। পরে তিনি বলেন আল্লাহর হুকুমে দাঁড়াও। তবে কবর খোঁড়া হলো, দেখা গেল যে কিছু কিছু হাড় আসা শুরু করতেছে, হাড় আসে, পশম আসে, তারপরে গুস্ত আসছে, আস্তে আস্তে ওই হাড়ের মধ্যে লাগা শুরু করতে পূর্ণাঙ্গ মানুষে এখন জাকেত উঠে বসে এখন বলতেছে আমি এনেকে আমার ঘর কোনে, আমার বাড়ি কোনে, এটা কোনে, হ্যান কোনে, তেন কথাবার্তা বলা শুরু করতো। কাদের মিয়া তুমি তো 100 বছর আগে মারা গেত, আমি কেবল 2 দিন আগে মারলাম। এই হলো ঘটনা। এটা সূরা কাহাফ পরে নিজের জীবনে শান্তি আসবে যে কেমনে করে আল্লাহ পাক একটা মানুষকে ঘুমন্ত কবরের মধ্যে এত শত শত হাজার বছর কেমন করে আল্লাহ পাক রাখবে। সূরা কাহাফ পরে আপনারা কোরআনুল কারীম খুলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, না পারেন বাংলাটা পড়লে একটাই মাত্র গ্রন্থ কিতাব আল কোরআনুল কারীম এবং হাদিস শরীফ, যার মধ্যে কোনো সন্দেহ নাই, নির্ভুল, কোনো ভুল নাই। কারণ আল্লাহ পাক ভুল করেন না। ভুল করে কে? মানুষ। আল্লাহ ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা খেলাফ করে কে? মানুষ। আল্লাহ মিথ্যা বলেন না, মিথ্যা বলে কে? মানুষ। আর নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সবই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য উঠে যায়, যিনি যেদিক দিয়া হাঁটতেছেন মদিনাতুল মুনাওয়ারা, সব নিচে সব স্বর্ণের খনি। কথায় কথায় উহুদ পাহাড়ের উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা গেছে পুরা উহুদ পাহাড়টাই স্বর্ণের খনি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মতো মানুষ যা বলছেন মিথ্যাকে বলছেন সত্য, আল্লাহ যা বলছেন মিথ্যাকে বলছেন, আল্লাহ বলছেন সত্য। আল্লাহ বলতেন সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ বলেন বান্দারে 40-এর পরে জীবনের ভাটা লাগাইয়া দেব, মাথার চুলগুলি সাদা হয়ে যাবে, পেকে যাবে, দাড়িগুলি সাদা হয়ে যাবে, যৌবনে ভাটি লেগে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে। ঘটলো কিনা? যেরকম মাথার চুল পাকলো কিনা, যৌবনে ভাটা লাগলো কিনা, ধীরে ধীরে কবরের দিকে মানুষটা চলবে। কবরের দিকেই কিন্তু চলতেছেন মানুষটা। আল্লাহ সব কথা সত্য হয়ে গেল না? সত্য কিন্তু হয়েই যাবে, মরণ কিন্তু হইয়া যাবে। বাপ মারা গেছে, চাচা মারা গেছে, এই কথাগুলি সত্য। এই সমস্ত ঘটনাগুলি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়া জানাইয়া আল্লাহ আফসোস করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, তোমাদেরকে সৃষ্টি করলাম, কোথায় যাও তোমরা? আমি আল্লাহ ডাকছি আসো মাগফিরাতের দিকে, একটু খালি জিকির করো, একটু নামাজ পড়ো, আমার বন্ধুর একটু ভালোবাসো, তেই তো মা। জোরে কোন সুবহানাল্লাহ।